যানজট কথাটি শুনলেই বিরক্তি লাগে। সময়ের অপচয়, তেল খরচ, রাষ্ট্রের ক্ষতি, মানুষের ভোগান্তি কি নেই এই যানজটে? পুরো পৃথিবীতে একটা কথার বেশ প্রচলন আছে, চাকা ঘুরলেই টাকা। তাই তো বিশ্বের সকল উন্নত দেশের প্রধান পরিকল্পনায় থাকে চাকা কিভাবে ঘোরানো যায়। এই সুন্দর পরিকল্পনাটিও সম্ভবত আমাদের দেশের কারো মাথায় নেই। হয়তো সে কারণেই ঘন্টার পর ঘন্টা আমাদের রাস্তায় কেটে যায়, আমরা ভোগান্তির পরেও শিখি না। ঢাকা শহরের যানজট সে তো নতুন কিছু নয়, কিন্তু আজ আপনাদেরকে এক মগের মুল্লুকের গল্প শোনাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি হাইওয়ে সড়ক, বলা হয়ে থাকে ঢাকা শহরের প্রবেশের একটি অন্যতম মুখ, অন্যতম একটি হাইওয়ে সড়ক এটি। এবং আমরা জানতে পেরেছি এই সড়কটি 6 লেনের, কিন্তু আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে 5টি লেনই অবৈধভাবে দখল হয়ে আছে। এখানে যে লাল, নীল, হলুদ, সবুজ রঙের ছাতাগুলো দেখতে পাচ্ছেন, এটি মূলত বিভিন্ন রকমের দোকান এবং দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন, যার ফলে সারাদিন ধরে এই এলাকায় লেগে থাকে জ্যাম। দূর দূরান্ত থেকে যারা ঢাকা শহরে প্রবেশ করতে চান তাদের ঘন্টার পর ঘন্টা এই রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। স্থানীয় অনেক লোকজন আমাদেরকে চিঠি লিখে জানিয়েছেন, ভাই এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, এই সমস্যার সমাধান খোঁজার জন্য আজ আপনাদেরকে নিয়ে এসেছি ভুলতা গাউছিয়া এলাকায়। চলুন আমার সাথে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দর্শক, এটি ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকা। লক্ষ্য করুন, এই রাস্তাটির দুই পাশে 60 ফিট করে মোট 120 ফিট এবং 6 লেনের রাস্তা। এই 6 লেনের 5 লেনেই বসে আছে অবৈধ বাজার। মাত্র একটি লেন দিয়ে কোনো মতে এখান থেকে যাতায়াতকারী দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য গাড়ি চলাচল করে। ভাই, আপনাকে দেখছি যে রাস্তার মধ্যে দোকানপাট খুলে বসে আছেন, কারণ কি? কি করবো, আমরা কোথাও চাকরি বাকরি করতে পারতেছি না, সহজ শিক্ষিত হয়ে চাকরি পাওয়া যাচ্ছে না বর্তমানে, এই জন্য ব্যবসা করে খাচ্ছি, কোনো কর্ম নাই, এই জন্য কোনো উপায় নাই বলে এখানে বসে। জি, কিন্তু এটা তো মানুষের অনেক কষ্ট হয়। আমাদেরকে দাগ দিয়ে দিচ্ছে, বলছে এই সীমানার বাইরে যাইতে না, আমরা ওই সাইডে যাই না। তারপরও পুলিশে অনেক দৌড়াদৌড়ি করতেছে। এই দাগ কে দিছে? সরকার দিয়েছে। কোন সরকার? কে দিছে, নাম বলেন। সরকার তো দিছে রাস্তা চলাচলের জন্য, সরকার ব্যবসা করার জন্য তো দাগ দিতে পারে না। জি না, 5 মাস যাবত এই জায়গায় ব্যবসা করতেছি তখন থেকে। তারপর থেকে আপনারা বসে গেছেন, কিন্তু এটা তো ঠিক না, এতে ক্ষতি হয়, মানুষের চলাচলে ক্ষতি হয়। চলাচলের ক্ষতি হয় সেটা ঠিক আছে, এখন কি করবো বলেন? উপায় নাই। জি না ভাই, আপনি তো রাস্তার মাঝখানে চলে আসছেন। কি করতাম স্যার, আমরা তো একটা কাজকর্ম করে খাইতে হইব। কাজকর্ম করবেন, কিন্তু এটাতে যাতে অন্য মানুষের সমস্যা না হয় সেই চেষ্টা করতে হবে না? এই চেষ্টা তো করে আমরা এই যে দাগের আমরা লইছি। কই, এই যে দেখেন এত বড় একটা চওড়া রোড, প্রায় 300 ফিট হবে, এর তো মনে করেন যে 200 ফিটই আপনারা দখল করে আছেন। মাঝখানে যতটুকু রাস্তা আছে এটা একটা হাইওয়ে রোড, গাড়ি চলতে পারছে না, সমস্যা হচ্ছে তো। সমস্যা তো হয়। তাই না? এই যে মানুষগুলা ঘন্টার পর ঘন্টা গাড়ির মধ্যে কষ্ট করতেছে, এটার জন্য তো আপনারা দায়ী। এটা প্রশাসনের লোকে তাগিদ দিলে এনে বলা যাইতে না। সিএমবি রোডের গাড়ি যানবাহন চলাচল, এটা দণ্ডনীয় অপরাধ, রোডে দোকানদারি করা। এটা একটা অ্যাক্সিডেন্টের কোনো ব্যবস্থা বাড়াইলে এটা দোকানদাররা দায়ী হইতে হইব, কারণ কি আঙ্গ অবহেলার কারণে এটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা আমার আশা। আপনারা তো দীর্ঘদিন ধরে দেখছেন যে একটা হাইওয়ে রোড, যেখান থেকে বিভিন্ন অঞ্চলের গাড়িগুলো ঢাকার মধ্যে ঢুকে, তাই না? এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তার মাঝখানে এভাবে বাজার বসে কিভাবে? বসে এগুলা মানুষ কাজকর্ম করতে পারে না, যাই মানুষ ব্যবসা করে, কিন্তু হাইওয়ে রোড করা হয়েছে যে গাড়ি চলাচল করবে, জনগণ চলবে। এই জায়গার মধ্যে কোটি টাকা খরচ করে রাস্তা করেছে, বাজার বসা, এটা উচিত না। আমরা মনে করি মানুষের চলাচলে বিঘ্ন ঘটে, এগুলা কেউ কাম্য করি না আমরা। সরকার চাইলে এমন কিছু অসম্ভব হয় না, আন্তরিকভাবে যদি কেউ চেষ্টা করে সব কিছু সম্ভব হয়। যে এই ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে সরকার চাইলে পারে না, এমন কিছু বাংলাদেশে নাই। যদি তাই হয় তাহলে এরকম একটা হাইওয়ে রোড, যেখানে কিনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক এবং কয়েকটি জেলা এবং বিভাগের প্রধান প্রবেশ পথ, অর্থাৎ ঢাকার দিকে যাওয়ার একমাত্র রাস্তা,
সেখানে দেখুন কিভাবে বাজার বসেছে। আপনি তো দোকানদারি করছেন রাস্তার মাঝখানে, কারণ কি? স্যার আমি কোথায় যাবো ব্যবসা করার লাগে? কই যাবো ব্যবসা করার লাগিয়া? কই যাবেন সেটা ঠিক আছে, কিন্তু মানুষের তো কষ্ট হচ্ছে। জি, মানুষের তো কষ্ট হচ্ছে। এটা এখন কি করবেন? সমাধান করতে হবে না? এভাবে চলবে? একটা সমাধান দরকার। এই হয়তো পুলিশ প্রশাসন এটা কি করবে এটা তারা বুঝবে, এটা তারা আমি বলতে পারবো না। আপনাদের জন্য কি করলে আপনারা রাস্তা ছেড়ে চলে যাবেন বলেন? এইটা দশজনে যা করে তাই আমি রাজি, আমি তো আর একা বলতে পারবো না, সবাই তো করতে পারবে। হাসপাতালে ডিউটি করি বুঝছে, রুগীর একটা গাড়ি ঢুকাইতারি নাই দোকানদারের লাগে। বাবা, তো খুবই দুঃখজনক এটা। রুগী অসুস্থ রুগী আসে, রুগীর গাড়িটা ঢুকাইতারি নাই দোকানদার লাগে, বুঝছেন? মানে কতদিন ধরে চলছে এই অবস্থা? অনেক দিন ধরে চলে, এই আওয়ামী লীগের তেনে চলছে, আওয়ামী লীগের কালানেতে চলছে। কতদিন বন্ধ আছিল, পরে আবার আনে মনে হয় সরকার পুলিশেরা দৌড়ায়, আবার এন্দা দৌড়ে জায়গা আবার পাশে পাশে আসে পয়সা করে। মানে পুলিশ চেষ্টা করে কিন্তু পারে না। পারে না, পারে না, পারে না। যে আপনি তো একজন বয়স্ক অভিজ্ঞ মানুষ, দীর্ঘদিন এই এলাকায় আছেন, আপনি কি মনে করেন যেটা পার্মানেন্টলি যদি এই রাস্তা খালি করতে হয় তাহলে কি করতে হবে? কি করতে, এটা আইনের সাহায্য দিতে হইব, বুঝছেন? সরকারের সহযোগিতা করতে হবে। সরকারের সহযোগিতা না করলে তো এটা পারবো না উঠাইতে, এটা সবাইকে তুলে দিতে হবে। সবাই তুলে দিতে হবে। ওই নেতা গফেট বড় লেগে ফুটপাতে দোকানগিরি দেয়, আর না সরকার আইন প্রশাসন শক্ত থাকলে আবার বসে কেমনে? এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। হ্যাঁ, আইন প্রশাসন শক্ত থাকলে তো বসতে পারে না। আইনের দুর্বলতা ভাই তারা বসে। দেশে নেতা বেশি, দেশের নেতার সংখ্যা বেশি হয়ে গেছে। দেশে নেতার সংখ্যা বেশি, মানে এমন হয়ে গেছে যে মানুষের চাইতেও নেতার সংখ্যা বেশি হয়ে গেছে। সংখ্যা বেশি, জনগণের থেকে নেতার সংখ্যা বেশি। এখানে এলে আপনি বুঝতেই পারবেন না এটি কি ফুটপাত, রাস্তা, বাজার নাকি হকার্স মার্কেট। আদা, রসুন, পেঁয়াজ, আলু, তরিতরকারি, বাসার নিত্য প্রয়োজনীয় সবই আপনি এই বাজারে পেয়ে যাবেন। এই রাস্তার মধ্যে তো ব্যবসা করা যাবে না, না বাবা, তাই না? এইটা কিছুদিন করতেছি আর কি, দিন যে রাস্তার মধ্যে করছেন, আল্লাহ চালাচ্ছে, ঠিক আছে, কিন্তু অন্য মানুষের তো কষ্ট হচ্ছে। আল্লাহ তো বলছে যে অন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এটা ঠিক, এটা ঠিক। ঠিক না? হ্যাঁ, তো এখন যত দ্রুত সম্ভব এই ফুটপাতের দোকান সব বন্ধ করতে হবে। বন্ধ করা লাগবে। এই হ্যাঁ, এলাকায় ফুটপাতের দোকান থাকবে না, এটা ঠিকই। ঠিক আছে? এটা অন্য কোথাও চলে যান বা অন্য কোথাও গিয়ে ব্যবসাটা ঠিক রাখেন যাতে মানুষের কষ্ট না হয়। এই একটা বনের টাকা হয়নি, একটা গল্লম। আপনি তো ফুটপাতে ব্যবসা করছেন কতদিন ধরে? প্রায় 4 বছর ধরে। 4 বছর ধরে। এই রাস্তায় কতদিন? এই রাস্তায় 3 বছর। 3 বছর। আচ্ছা, আপনি 3 বছর ধরে এই যে রাস্তার মধ্যে ব্যবসা করছেন, মানুষের তো কষ্ট হয়। কষ্ট হয় ঠিক আছে, তারপরে তো আমাদের তো চলা লাগবে। আমরা পরিবার নিয়ে থাকি এই জায়গায়, মানে টুকটাক করে খাই। আচ্ছা, এখানে কতদিন ধরে বেচা কিনা করেন? আমি এন 1-1.5 মাস। আচ্ছা, এখানে কাউকে টাকা দিতে হয়? না না, কাউকে। তো আপনারা এই যে বেচা কিনা করছেন রাস্তার মাঝখানে, এতে মানুষের তো কষ্ট হয়। হ্যাঁ, এটা তো আসলে এটা অবৈধ, এটা তো ঠিক না, কিন্তু পেটের দেয় করতে হয়, অনেক কি করা। উপায় কি? মানুষের তো কষ্ট হয়। এখন সরকার যদি আমগো একটা বিকল্প ব্যবস্থা করে দেয় তাহলে সাধারণ মানুষের ভালোই তো, আমগো ভালোই তো। মানে আলাদা একটা বাজারের ব্যবস্থা যদি করতো, যে সবাই যেতে পারতো, আপনাদের উপকার হতো। হ্যাঁ, এটা দেশের সাধারণ মানুষেরও ভালোই তো, আমগো যারা ফুটপাতে ব্যবসা করি এদেরও ভালোই তো। আমরা এখানকার মানুষদের কাছে ভোগান্তির কথা শুনে জানতে চেয়েছিলাম, এভাবে রাস্তার মধ্যে দোকান কিভাবে চলে। পুলিশ কিছু বলে না? জবাবটাও বেশ মজার। পুলিশ লড়ানি দিলে জায়গা, পুলিশ চলে গেলে আবার আহি। হ্যাঁ, ঠিক এভাবেই চলছে এই এলাকা। এই যে মানুষগুলা ঘন্টার পর ঘন্টা গাড়ির মধ্যে কষ্ট করতেছে, এটার জন্য তো আপনারা দায়ী। প্রশাসন তাঙ্গরে দৌড়ায়, আমরা তো যাই গা বাদে আবার আই। কি করবো, আমরা একটা করে খাইতে হইব তো। প্রশাসন দৌড়ানি দিলে চলে যান, আবার চলে আসেন। আবার চলে আসি, কি করা, তো আমরা একটা পেটের দান্দা করতে হইব। অভিযোগ আছে এখান থেকে চলাচলকারী গাড়িগুলো এই ভুলতা গাউছিয়া এলাকা 1.5 কিলোমিটার পার হতে 1.5 ঘন্টারও বেশি সময় লাগে। এলাকাবাসী কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আমাদেরকে চিঠি লিখেছে। একদিকে স্থানীয় খেটে খাওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের মানবিক দিক বিবেচনা, অন্যদিকে ভোগান্তি। অনেকে বললেন, উচ্ছেদ করলে এই মানুষগুলো কোথায় যাবে? তারা তো আমাদের সমাজেরই অংশ। আবার মানবিকতা দেখাতে গেলে বাড়ছে ভোগান্তি। এখানে আসলে সমস্যা কি? সমস্যা তো অনেক কিছুই আছে, যেমন গাড়িগুলোর সমস্যা হতে পারে, রিক্সার সমস্যা হতে পারে, অটো রিক্সা, বিশেষ করে অটো রিক্সা গেলে সমস্যা বেশি হয়।
কারণ এগুলি এখন মেন রাস্তা, এটা মেন রাস্তার জন্য অটো রিক্সা এগুলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। এগুলো যদি একটা সাইড করে দিত তাহলে আমাদের সুবিধা হতো। সামনে যে আপনার তাঁতবাজার এগুলি আছে, এগুলি পুরো ক্লিয়ার না, এগুলি আমরা ক্লিয়ার করতে পারলে হয়তো আমাদের জনগণের জন্য সুবিধা হতো আর কি। আমরা এখানে এসে দেখলাম যে বিশাল চওড়া রাস্তা, অথচ রাস্তা খুঁজেই পাওয়া যাচ্ছে না, কারণ কি? এই যে শুধু এই ভ্যানের জন্য, ঠিক আছে। এনে এলাকার লোক যদি 30টা থাকে, ঠিক আছে, 500 জন আছে খালি বিদেশি, কিশোরগঞ্জ, রংপুরা, দিনাজপুরা, হেরা এই রাস্তাটা জাম করে, নাহলে অন্য কোনো সমস্যা ছিল না। আমার দেশের লোকের কোনো সমস্যা হয়েছিল না, ওরা ওই আরেক দেশে তাই এই দেশে এই যানজট সৃষ্টি করে। জানি এখন এই অবস্থা চলতে থাকবে, এটা সমাধান কি? এই সমাধান যদি মানে হাইওভার পুলিশে এই ভ্যান সব তুলে দিত, আর নাহলে ধরে ধরে নিত কা, তাহলে সব সমাধান হয়ে যেত গা। আপনারা এখানে বাজার করেন, হয়তো কিছুটা উপকার হয়, কিন্তু এই বাজারের কারণে একটা বড় হাইওয়ে রোড আটকা পড়ে আছে, এবং যারা দূরপাল্লার যাত্রী এখান থেকে চলাফেরা করে ঢাকায় যায়, তারা ঘন্টার পর ঘন্টা বাসের মধ্যে কষ্ট পায়। এটা তো সার পায়, কিন্তু হয়েছে কি মানে অনেক তো গরিব মানুষ সব, বুঝছেন না, এটি যে যাইবো বা কোথায়, এটির জন্য যদি আলাদা এক্সট্রা কোনো একটা জায়গা করে দিতে পারতো তাহলে সবচেয়ে ভালো হতো। যে গভর্নমেন্ট একটা আলাদা একটা এক্সট্রা একটা জায়গা করে দেয়, ওখানে ব্যবসা বাণিজ্য করতে পারে, তো সবচেয়ে বেটার। মানে এটি সব তো গরিব মানুষ, মিডিয়াম ফ্যামিলির লোক এগুলি, তো এগুলি কোথায় যাইবো আর বলেন? সেটা ঠিক আছে, জায়গা খালি আছে, প্রচুর আছে, একটা জায়গা যদি সঠিক করে দেয় যে এই জায়গাটা তোমরা বেচাকেনি করবা, তো এখানে আপনি বলতে চাচ্ছেন এখানে যারা ফুটপাতে বেচাকেনা করছে এদেরকে একটা যদি নির্ধারিত জায়গা করে দেওয়া যায় যেখানে তারা বেচাকেনা করতে পারবে, স্থানীয় মানুষদের সুবিধা হবে। সুবিধা হবে, জি জি, রাইট রাইট, এটা আপনি বুঝতে পারছেন স্যার, মানে ওনাদেরও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। আমাদেরও সুবিধা হবে। আরেকটা ব্যাপার দেখুন, রাস্তার মাঝখানে এই আইল্যান্ডের উপরেও বসছে দোকান, চলছে হরদম বেচাকেনা। দেখবে কে, ঠেকাবে কে? এই মহা অব্যবস্থাপনা দেখে আমরাই রাস্তায় নেমে যাই এই অরাজকতা ঠেকাতে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখুন রাস্তাটা কত বড়। একটুখানি ফাঁকা জায়গা থেকে ওইখান থেকে যদি ওইখান পর্যন্ত হয়, এই রাস্তাটার দূরত্ব শুধুমাত্র এক পাশে আছে 60 ফিটের মতো, অর্থাৎ দুই পাশ মিলিয়ে 120 ফিট জায়গা। এই 120 ফিট জায়গার মধ্যে মাত্র 20 ফিট জায়গা থেকে যানবাহন চলতে পারে, আর বাকি 100 ফিট থেকে চলতে পারে না। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা ভাই, এই রাস্তাটা তো অনেক চওড়া, তো রাস্তার অর্ধেকের বেশি তো আপনারা দখল করে রাখছেন, কারণ কি? আমরা তো দাম হই গা না যাইবেন গা, কিন্তু এটা রাস্তার মধ্যে কেন? আপনারা রাস্তার মধ্যে কেন? আপনারা রাস্তার মধ্যে কেন? রাস্তা তো অর্ধেক আপনারাই দখল করে রাখছেন। অটোকার রাস্তার মাঝখানে কেন? মাঝখানে কই সাইডে তো রাখছি। পুরা রাস্তা, এই যে পুরাটা রাস্তা শতকরা তো 90% আপনারাই দখল করে আছেন, কেন? যেটা যে জায়গা দল করে আছে আমরা জানবো কই, এই জায়গা সাইডে জায়গা নাই, সাইডে জায়গা নাই, ওনারাও অবৈধ, আপনারাও তো অবৈধ, একই কাজই তো করছেন। অবৈধ হলে উড়াই দিতে কোন উড়াই দিক। এই আপনি উল্টে আসছেন কেন? আমার লোক নিয়ে আইছি, লোক নিয়ে কি উল্টে আসে? মেন রাস্তা ঘুরে আসা যায় না? মার্কেটে গেছে জামগো এখনই। আপনি উল্টা কেন আসবেন? তো অন্যায়। জি অন্যায়, কিন্তু ওই মেডিকেল আইছে তো এই জন্য নিয়েছি। যে রাস্তা পুরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে, দর্শক মণ্ডলী দেখেন যে এত বড় একটা রাস্তা, এর শতকরা 80 থেকে 90% রাস্তা কিভাবে অবৈধ দখল হয়ে আছে। রিস্কের কোন স্ট্যান্ড আছে? রিস্কের কোন স্ট্যান্ড আছে? রিস্কের কোন স্ট্যান্ড নেই। আপনারা এই অবৈধভাবে পুরো জায়গার রাস্তা দখল। তো অবৈধ তো যারা ব্যবসা করতেছে তারা, আমরা অবৈধ। আপনারা রাস্তার মাঝখানে আছেন কেন? সাইডে যা থাকতে পারেন। আমরা একদম বর্ডার সাইড দিছে, বর্ডার সাইডের জায়গাতে আছি। কোনটা বর্ডার সাইড? ওই যে সাদা বর্ডার সাইড দিছে। ওরা নিজে চিন্তা করে নিলে হবে? জি না, 10 জনের চিন্তা আমাদের চিন্তা। সরকার নির্ধারিত আছে রাস্তা ওই সাইডে থাকতে হবে। সরকার নির্ধারিত জায়গাতে। নিজে আইন মানবেন না, ও কথা বললে উল্টা তর্ক করবেন, তাই না? জি না, জি না, দোষটা স্বীকার করেন। আমাদের দুষ্ট গাড়ি না চালেও আমাদের দূর। উল্টা আসছেন কেন? প্যাসেঞ্জার নামাই দিয়েছিলাম তো, পরে পাশে ঘুরে এসে পরে গাড়ি ঘুরে এখানে নামাইছি, প্যাসেঞ্জার উল্টা আসি নাই আমি। উল্টা আসেন নাই? আমরা তো দেখতে পাচ্ছি তো রাস্তাটার উল্টা মাছ। আমি এখানে আইছি আরো আপনার হচ্ছে আধা ঘন্টা। আসবেন কেন? আপনি উল্টা আসবেন। রাস্তা আসিনি তো, আমি ওম দিদি ঘুরে আইছি। ওদিকে আসলে আপনার রিক্সাটা এখন এখানে কেন? স্যার আমি এখানে প্যাসেঞ্জার নামছে স্যার, এখানে গেছে পরে আমি উল্টা পাতে নামাইলে আপনি নামাবেন না স্যার, প্যাসেঞ্জার আমি উল্টা ভাবে গাড়ি চালাই না। আসলেন তো, আমি তো দেখতে পাচ্ছি এখন উল্টা। আপনি যাই কিছু কারণ স্যার আমি এমনি আসিনি, আমি ওই পাশে ঘুরে আইছি। মানে মানুষ আইন ভাঙতে ভাঙতে এখন বেআইনটাই আইন হয়ে গেছে। এই আপনি উল্টা আসছেন কেন? যাত্রী নামাই দিলাম, আমি ঘুরাবো। যাত্রী নামাইলে আপনি এখানে উল্টা আসবেন। ঘুরান, এদিকে ঘুরান, 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 ঘুরান। এই অটো ঘুরো, সবগুলো ঘুরবে, তারা সব ঘুরবে। ভাই ঘুরান, 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 ঘুরান। উল্টা আসছেন কেন আপনি? হ্যাঁ, আপনারা কি
একটা সচেতন মানুষ হয়, ইয়াং ছেলে, আপনি উল্টা কেন? আমি এখানে কেন এখানে যাবেন? ঘুরান। এই অটো ঘুরান, সামনে যান। অবস্থাটা দেখুন, সবাই যেন ছুটছে আর ছুটছে, যার যেদিকে খুশি শুধু ছুটছে। বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে অসহনীয় যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে করে প্রতিদিন আর্থিক ক্ষতি দাঁড়ায় ৯৮,০০০ কোটি টাকা, আর জ্বালানি পুড়ছে প্রায় ১১,০০০ কোটি টাকার। আর্থিক ক্ষতি, কর্মঘণ্টা নষ্ট, যানজটে প্রতি বছর বিপুল সংখ্যক কর্মঘণ্টা নষ্ট হয়, যার ফলে উৎপাদনশীলতা কমে যায় এবং অর্থনৈতিক ক্ষতি হয়। জ্বালানির অপচয়, যানবাহনের অযথা দাঁড়িয়ে থাকার কারণে প্রচুর জ্বালানির অপচয় হয়, যা আর্থিক পরিমাণও অনেক বেশি। বায়ু দূষণ ও শব্দ দূষণ, যানবাহনের নির্গমন এবং গাড়ির হর্নের কারণে বায়ু ও শব্দ দূষণ বাড়ে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাপমাত্রা বৃদ্ধি, যানবাহনের ঘনত্বের কারণে শহরাঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়। শারীরিক নিষ্ক্রিয়তা, দীর্ঘ সময় গাড়িতে বসে থাকার ফলে শারীরিক কার্যকলাপ কমে যায় এবং স্থূলতার ঝুঁকি বাড়ে। মানসিক চাপ ও উদ্বেগ, দীর্ঘ ও অপ্রত্যাশিত ভ্রমণের কারণে মানুষের মানসিক চাপ, উদ্বেগ ও অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। সময় নষ্ট, মানুষের যাতায়াতের জন্য দীর্ঘ সময় নষ্ট হয়, যা তাদের ব্যক্তিগত জীবন ও কাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। দুর্ঘটনার ঝুঁকি, যানজটে ছোটোখাটো সংঘর্ষ এবং দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে, যা জীবনহানি ও আহত হওয়ার ঝুঁকি তৈরি করে। ভাড়া নৈরাজ্য ও হয়রানি, যানজটের কারণে যাত্রী হয়রানি এবং পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলতা দেখা দেয়। এত ক্ষতিকর প্রভাব থাকা সত্ত্বেও আমরা ঘুরে ফিরে এই দৃশ্যগুলোই বারবার দেখি। চোখের সামনে এমন অরাজকতা দেখে আমাদের মনেও প্রশ্ন জাগে, আসলেই এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, আমরা যখন এই এলাকায় আসি তখন এখানকার মানুষজন, এখানকার ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছিলাম এই সমস্যার সমাধান কোথায়। সবাই একটি কথা ক্লিয়ার করে বলেছে, প্রশাসন যদি কঠোর হয়, সরকার যদি কঠোর হস্তে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয়, তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন এবং দ্রুত পদক্ষেপ নেবেন। দর্শক মণ্ডলী, আপনারা চোখ কান খোলা রাখুন। আপনার চোখে কিংবা আপনার এলাকায় যদি এমন কোনো সমস্যা দেখেন, তাহলে আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।